আজকের সকালটা আমার মুরগি হাঁসগুলোর খাবার পানি দিয়ে ওদের দেখাশুনো করে ছাদে যাব। ছাদ বাগান থেকে কি কি সবজি তুলবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি কি রান্না করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে দেখতেই পেলেন আমি মুরগিগুলোর খাবার দিয়ে দিচ্ছি। খাবার পানি দিয়ে আমি এখন এদের দেখাশোনা করে তারপরে চলে যাব ছাদে। ছাদে যে আমি আমার হাঁস আছে ওদের খাবার পানি দিয়ে তারপরে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। আমার হাঁসগুলো দেখতেই পারছেন, ওদের খাবার পানি সবটাই দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। তারপরে আমি চলে যাব আমার ছাদ বাগানের সবজি। প্রথম দেখাবো আমার প্রথম মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে, সেটা দেখাচ্ছি। দেখতেই পারছেন এত পরিশ্রম করার পরে আজ প্রথম ফুল ফুটলো, আর অনেক ফুলের কড়ি বেরিয়েছে। আর দেখতেই পারছেন বান অনেকটাই ছেয়ে গেছে মিষ্টি কুমড়ার। আর আলহামদুলিল্লাহ আমার প্রথম বেগুন গাছে বেগুন ধরেছে, বেশটা বড় হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করতে করতে একটু বড়ই হয়ে গেল বেগুন। আর অনেক কিন্তু বেগুনের জালি পড়েছে আর অনেক ফুল ধরেছে। আমার বেগুনগুলো মাশাআল্লাহ অনেক বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আরেকটি মরিচ গাছের ফুল দেখালাম, উস্তে গাছের ফুল দেখাচ্ছি। তারপরে আমি এখন উস্তে তুলে নিব। আমার আসলে ছাদ বাগানে অনেক পরিশ্রম করে তারপরে ফল ফুলে ভরে গেছে। আপনাদের সাথে একটু একটু করে তো মাঝে মাঝেই শেয়ার করি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আজকে প্রথমে আমি উস্তে তুলে নিলাম। আর এদিকে ফলের ক্যালেটে দেখতেই পারছেন টমেটো 6টি গাছ লাগিয়েছি, একটি গাছে ফুল ফুটেছে। যাই হোক আলহামদুলিল্লাহ সব গাছে ফুল ফল ধরছে। এদিকে পেঁপে গাছে ফুল বেরিয়েছে 2টি গাছেই। উস্তেগুলো প্রথমেই আমি তুলে নিলাম। যাই হোক উস্তে আমার খুব প্রিয় খাবার, এই জন্য আমি উস্তে 1টা 2টো করে তুলতে পারলেও আমি অনেকগুলো উস্তে গাছ লাগিয়েছি, যাতে 2-3টি গাছ থেকে যদি 4টি বা 2টি করে উস্তে তুললেও কিন্তু 6-7টি হয়ে যাবে। আর এদিকে আমার কচু গাছ দেখেন, লতির থেকে কচু গাছটা কত সুন্দর ঝাড় বেরিয়েছে। সিম গাছ বানে উঠে গেছে। অনেক সুন্দর গাছগাছালি লাগালে খুব ভালো লাগে। আর এদিকে আমি পুঁই শাক কেটে আজকে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, খুবই মজার ছিল। আর দেখতে পারছেন আমি একদম জালি ডগা কেটে নিচ্ছি। এই গাছ থেকে কিন্তু আগে আমি অনেক পুঁই শাক কেটে কেটে খেয়েছি, তারপরও আবার বেরিয়েছে, আবার কেটে খাচ্ছি। আর 2-1টি ছোট আলসি পালসি থুয়ে দিব, যাতে আরও একবার যতবার হবে ততবার কেটে কেটে খেতে পারি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পারছেন আমার লাল শাক আর কলমি শাক সপ্তাহ এখন লাগে না, 2-4 দিন পর পরই খেতে পারি। দেখতেই পারছেন আজকে সব শাকগুলো তুলে নিব, আর কলমি শাক কিছু রেখে দিব যাতে আবার 2 দিন পরে খেতে পারি। দেখতে পাচ্ছেন লাল শাক কথা বলতে বলতে কলমি শাক আর লাল শাক তোলা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাই আরেকটি ড্রামে লাল শাক লাগিয়েছে। আর এই বালতিতে প্রচুর মাটি প্রস্তুত করেছি, এখানে চারা দিয়েছি বীজ রোপণ করার জন্য, আর এই বালতিতে লাগিয়ে আমরা রাখবো। যাই হোক স্থায়ী বেডে দেখতেই পারছেন পুঁই শাক গাছ আর আমার সব ছাদের গাছগুলো আপনাদের এক নজর দেখিয়ে দিছি। আশা করি ভালো লাগলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। কতগুলো পুঁই শাক তুলে নিয়েছি দেখতেই পেলেন। এখন আমি দেখিয়ে দেব কি কি তুললাম। পুঁই শাক তুলেছি, কলমি শাক, লাল শাক, উস্তে, এইগুলোই আমি আজকে রান্না করে নিব। আজকে কিন্তু আমার বাসায় কোনো সবজি আর অতিরিক্ত রান্না করব না। প্রথমে মাটির চুলায় আমি ডিম পোস্ট করে নিছি সকালের জন্য। দুপুরে আমি ইলিশ মাছ হালকা করে ভেজে নিলাম, তারপরে শাকটা ভেজে নিচ্ছি। এরপরে আমি রান্না করে নিব পুঁই শাক। পুঁই শাকের সমস্ত মশলা কষিয়ে নিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিলাম।
পুঁই শাকটা রান্না হয়ে গেলে আমি এরপরে কি রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে দেখতেই পেলেন উস্তেটা বসিয়ে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে আমি রান্না করছি। আমি কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য, অসম্ভব পরিশ্রম করে এই সবজিগুলো ফলাইয়েছে। তার আসলে কোনো পরিশ্রমের মূল্য হয় না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।